রমজান চলে এসেছে আর আমরা ইফতারি বানার প্যারাতে আমরা কিন্তু নামাজ কালামও ভুলে যাই। আজ এমন সহজভাবে আমি ফিশ কাবাব বানিয়ে দেখাবো যে সারা রমজান মাস ধরে খেতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আমি প্রথমে নিয়ে নিয়েছি এখানে 3টা কাতল মাছের পিস। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নেই। দিলাম একটা তেজপাতা টুকরো করে দিয়ে দিলাম, হাফ চা চামচ হলুদ দিলাম, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা। সত্যি বলছি, এই রমজানে কিন্তু আমাদের ইবাদত করা খুবই দরকার। শুধু রমজান না, পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো ততদিনই শুধু আল্লাহর ইবাদত করতে হবে, কারণ আল্লাহ ইবাদত করার জন্য আমাদেরকে তৈরি করেছেন। যাই হোক, যখন মাছটা একটু বলক চলে এসেছে, উল্টিয়ে এই পাশটা ওই পাশ করে দিচ্ছি, যাতে ভালো করে মশলাগুলো ভিতরে ঢুকে আর সিদ্ধ হয়ে যায়। এইভাবে ফিশ কাবাবটা যদি শুধু আপনি বানান ঘরে বসে, বললাম তো মানে যা টেস্টি, মানে কি বলবো আর, বানাবেন তবেই না বুঝতে পারবেন। যাই হোক, মাছের কাঁটাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এখন একটা কড়াইয়ের মধ্যে একটুখানি তেল দিয়েছি আর দিচ্ছি একটা বড় সড়ো রসুন টুকরো টুকরো করে রেখেছিলাম কিমা বানিয়ে, সেটা দিয়েছি। আর 3টা পেঁয়াজ কিমা সেখানে দিয়ে দিয়েছি। 1 মিনিটের মতো ভালো করে ভেজে কাঁচা গন্ধ দূর করার পর দিয়ে দিচ্ছি সয়া সস 2 চামচের মতো। আর এখানে এবার মাছটাকে একটু হালকা দিয়ে গায়ের যে একটু পানি পানি ভাব থাকে সেটাও একটু শুকিয়ে নিলাম। আর এখানে একটা আলু ভালো করে ভর্তা বানিয়ে রেখেছি। মাছের অনুযায়ী কিন্তু আলুর পরিমাণ খুবই কম দিতে হবে। এরপরে দিয়ে দিলাম সে ভাজা রসুন পেঁয়াজ, এটা দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এখন আমি বাকি মশলাগুলো অ্যাড করে মাখিয়ে নেব। আর দিয়ে দিলাম 1.5 চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ব্রেড কাম মানে পাউরুটির গুঁড়া, এগুলো দিয়ে দিচ্ছি 1 বাটির মতো। দিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি লেবুর যে খোসাটা থাকে সেটা ছোট ছোট করে কেটে এটাও এখানে দিয়ে দিচ্ছি। সাথে লেবুর রস 1 চা চামচ অ্যাড করলাম। এখন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি মরিচ দিলাম 1 চা চামচ, আর চিনি ফ্লেক্স দিয়ে দিব 1 চা চামচ। পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে এখন এটাকে হাত দিয়ে মাখিয়ে নিব। সুন্দর করে মাখানোর পর এটাকে ছোট ছোট করে আমি কাবাব শেপ দিয়ে নিব, কাটলির শেপও দিয়ে দেবো, যে যেরকম শেপ দিতে পারেন। যেহেতু মাছের কিমা এটা বলাই যায়। এখন আমি হাতের মধ্যে তেল লাগিয়ে আমি ছোট ছোট করে লেচি কেটে মানে একটা কাবাবটা বানিয়ে নিচ্ছি। ঠিক এরকম হাতে তেল লাগালে কিন্তু এটা শেপ দিতে খুবই মানে ভালো লাগে। একটু হাতের মধ্যে নরম নরম তেল থাকলে এটা খুব দ্রুত হয়ে যায়। তারপর লম্বা লম্বা করে আবার এরকম করে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা যেটা যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। এখন আমি 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে দেব। 1 ঘন্টা ফ্রিজের থেকে বের করার পরে দেখতে পারবেন কতটা। এই ফাঁকে আমি এখন ডিমটাও গুলিয়ে নিচ্ছি। আমার 1 ঘন্টা হয়ে গেছে, আমি ওগুলো কিন্তু ডিপে রেখে দিয়েছি। কিন্তু ডিপ থেকে বের করে নামিয়ে তারপর আপনাকে আবারও দেখালাম যে কতটা সুন্দর শক্ত হয়ে গেছে। এখন 2টা ডিম নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন ডিমের মধ্যে এক পিস করে এভাবে ডুবিয়ে তুলে ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দিব। তারপর উপর দিয়ে ব্রেড ক্রাম দিয়ে চেপে চেপে একটু ভালো করে চেপে এটাকে সুন্দর করে আরেকটা বক্সে রেখে দেব। রাখার পরে এটা 2 ঘন্টা আবারও ফ্রিজে রেখে দিয়ে বের করবেন। বের করে আরেকটা বক্সে ভালো করে রেখে দিবেন। 2 মাস পর্যন্ত 1 মাস পর্যন্ত এটা কিচ্ছু হবে না, ওইভাবেই থাকবে। আমি এক এক করে সবগুলোই এইভাবে করে নিচ্ছি। এই দেখেন, এরকম একটা বাটির মধ্যে আমি রেখে দিচ্ছি। এইভাবে কিন্তু এখন আমি সবগুলোই এক এক করে লাগিয়ে নেব। এই দেখেন, এখন আমি ঢাকনাটা লাগিয়ে 2 ঘন্টা ফ্রিজে রেখে দেবো। ব্যাস হয়ে গেল। আল্লাহ।